হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভাবস্থায় খেজুর খেলে কি হতে পারে। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। গর্ভাবস্থায় খেজুর খাওয়ার প্রচলন নতুন নয়। একটা সময় যখন চিকিৎসা সেবা এতটা সহজলভ্য ছিল না, তখনও গর্ভবতী নারীদের খেজুর খাওয়ার অভ্যাস ছিল। এর বড় কারণ হলো গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খেলে লেবার পেইন অনেকটা কম হয়। এটি কোনো মন গড়া কথা নয়, বরং অনেকগুলো গবেষণা শেষে এমন তথ্যই জানিয়েছেন গবেষকরা। গর্ভাবস্থায় খেজুর খেলে তা ইউটিরাসের সংবেদনশীলতা কমিয়ে তাকে শক্তিশালী করে। এতে প্রসব ব্যথা অনেকটাই কম হয়। এছাড়া খেজুরে থাকা ফ্রুক্টোজ দ্রুত ভেঙে যায় এবং কারো রক্তে শর্করার মাত্রা পরিবর্তন না করে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। গর্ভাবস্থায় খেজুর খাওয়া ভালো কারণ এতে ল্যাকটেটিভ জরায়ু সংকোচন সহায়তা করে এবং এটি সংক্ষিপ্ত করে প্রসব বেদনাকে সহজ করে। গর্ভাবস্থায় খেজুর খাওয়া পুষ্টির চাহিদা পূরণ করে, তবে ডায়াবেটিস থাকলে খেজুর খাওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে, কেননা এটি উচ্চ শর্করাযুক্ত। গর্ভাবস্থার ৩৫ সপ্তাহের পর থেকে প্রতিদিন ৬টি করে খেজুর খেলে তা মা ও অনাগত শিশুর জন্য বেশ উপকারী হয়। সেই সঙ্গে সন্তান জন্ম দেওয়াও অনেকটা সহজ হয়ে যায়। গবেষণায় তারা দেখেছেন যেসব নারী গর্ভাবস্থায় খেজুর খেয়েছেন তাদের সার্ভিক্স অনেক বেশি ফ্লেক্সিবল ছিল, যে কারণে সন্তান প্রসব করা অনেক সহজ ছিল। খেজুর খেলে তার লেবারের সময়ও কমিয়ে দেয়, ফলে মাকে কম কষ্ট পেতে হয়। বাড়তি শক্তির যোগান দেয়। সন্তান প্রসবের আগে ও প্রসবের সময় একজন নারীর অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য প্রয়োজন পড়ে অতিরিক্ত শক্তির। খেজুরে থাকে অনেক বেশি নিউট্রিয়েন্টস, যে কারণে গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খেলে গর্ভবতী মায়ের শরীরে বাড়ে শক্তির মাত্রা। সেই জন্য প্রসবের সময় বাড়তি শক্তির যোগান সে সহজেই দিতে পারে। এছাড়া খেজুরে থাকে প্রচুর কার্বোহাইড্রেট। এছাড়া থাকে ফ্রুক্টোজ ও সুক্রোজ, যা শরীরের শক্তি যোগায়। এছাড়া এর ফলে গ্লুকোজও থাকে পর্যাপ্ত, যা গর্ভাবস্থা ধরে রাখা খুব বেশি জরুরি। তাই গর্ভাবস্থায় নিয়মিত খেজুর খাওয়ার বিকল্প নেই। গর্ভাবস্থার শেষের দিকে এসে প্রতিদিন ৬ থেকে ৭টি খেজুর খেলে সার্ভিক্স মজবুত হয়। এর ফলে কৃত্রিমভাবে কিংবা ওষুধ দিয়ে প্রসব ব্যথা সৃষ্টি করার দরকার হয় না। এই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ঘটে থাকে। এছাড়া দ্রুত রক্ত উৎপাদন করে। সন্তান প্রসবের সময় শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায়। এর ফলে মায়ের শরীর দুর্বল হয়ে যায়। গর্ভাবস্থায় ও প্রসবের পরে নিয়ম করে খেজুর খেলে তার শরীরে দ্রুত রক্ত উৎপাদন করে। এতে মা তার হারানো শক্তি বেশ দ্রুত ফিরে পান। খেজুরে থাকে উপকারী ফ্যাটি অ্যাসিড। এই উপাদান প্রসবের সময় সার্ভাইকাল মাসল ফ্লেক্সিবল করে ও কমনীয় করে তোলে, যে কারণে প্রসব বেদনা অনেকটাই কম অনুভূত হয়। খেজুর অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান যেমন আঁশ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, ভিটামিন যেমন ফলাইট, ভিটামিন কে এবং ভিটামিন বি6 সমৃদ্ধ। এগুলো মা ও শিশুর স্বাস্থ্যের বৃদ্ধির জন্য উপকারী। উচ্চ আঁশ সমৃদ্ধ খেজুর কোষ্ঠকাঠিন্য দূর করে। গর্ভাবস্থায় এটা একটা সাধারণ সমস্যা। আঁশ পেট পরিষ্কার করতে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে সহায়তা করে। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করে। খেজুর উচ্চ পটাশিয়াম সমৃদ্ধ, যা রক্তচাপ উন্নত করে। গর্ভাবস্থায় যেসব মায়ের রক্তচাপের সমস্যা দেখা দেয় তাদের জন্য এটা বেশ উপকারী। খেজুর উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লাভোনয়েড ও ফেনোলিক যৌগ সমৃদ্ধ, যা ফ্রি রেডিকেলের কারণে হওয়া কোষের ক্ষয় কমাতে সহায়তা করে। এসব অ্যান্টিঅক্সিডেন্ট মায়ের গর্ভাবস্থায় সার্বিক সুস্থতার ভূমিকা রাখে। তাই গর্ভাবস্থায় মা ও শিশুকে সুস্থ রাখতে এবং নিরাপদ প্রসবের জন্য খেজুর খাওয়ানো যেতেই পারে। তবে ডায়াবেটিস থাকলে খাওয়ানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।